গণ অবস্থান থেকে সারা দেশে আগামী 16 জানুয়ারি সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায়ের ঘোষণা দেন নেতারা। 10 দফা দাবিতে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। দু এক জায়গায় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও দিনভরই আন্দোলন মুখর ছিল বিএনপি। সব বিভাগেই অংশ নেয় দলের কেন্দ্র নেতারা। জেলাগুলো থেকেও গণ অবস্থানে যোগ দেন কর্মীরা। চট্টগ্রামে সিআরবি মোড়ে অবস্থান নেন বিএনপি কর্মীরা। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 27 দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে। কর্মী হিসেবে আমাদের দাবি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা সুষ্ঠু নির্বাচন, যে কোনো চূড়ান্ত আন্দোলনের জন্য। সিলেটেও আয়োজিত হয় গণ অবস্থান কর্মসূচি। নেতারা বলেন এই সরকারের পতন অনিবার্য। রংপুরে গ্র্যান্ড হোটেল রোড মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হন নেতাকর্মীরা। বিভাগের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন রংপুরের গণঅবস্থানে। বরিশালের নেতারা অভিযোগ করে বলেন জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে। জনগণকে অধিকার ফিরে যেতে আন্দোলন করছে বিএনপি। 10 দফা এদেশের 16 কোটি মানুষের 10 দফায় পরিণত হয়েছে। রাজশাহীতে আয়োজিত গণঅবস্থানে কেন্দ্রীয় নেতারা বলেন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আজকে সেই জন্যই আজকের এই অবস্থান ধর্মঘট। খুলনা সমাবেশে বিভাগের 10 জেলার কর্মীরা অংশ নেন। তারা যেন ভোট দিতে পারে সেই জন্য একটা নিরপেক্ষ সরকারের কথা বলেছে। সেইটা দাবি প্রতিষ্ঠা করার জন্য আমরা এই প্রোগ্রাম দিয়েছি এবং আগামীতে আরও প্রোগ্রাম দেব। ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন যে কোনো মূল্যে অধিকার আদায় করতে হবে। সব জায়গাতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 বছরের দাবি করে বিএনপি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ।